আজকে সকাল নাই, বিল বাজে এখন 10টা। আপনারা সামনে আমি আসলাম, কারণ হয়েছে কি আজকে তো ফিসাইয়া সপ্তাহ পরিষ্কার করছে করিয়া চান টান করিয়া তারপরে আইলাম আপনারা সামনে। আর ওদিকে দেখেন, আমার ছেলে ঠাকুর দিতেছে, ঠাকুর গরু সব কিছু পরিষ্কার। আপনারা সামনে আসলাম এখন আমি। আর আমি তো আপনারা বলছি আমার তাপ 2 দিন ধরে যে জ্বর, মানে তাকে আর ইয়ে নাই, দেখেন না মাথাও বোঝা যায় না, সর্দি। তারপরে ও জ্বর লইয়া সর্দি লইয়া স্নান করছে, কারণ হয়েছে ফিসাইয়ের মধ্যে তো স্নান করার লাগে, স্নান না করলে তার হইব না, তাই স্নান করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তাই ভাবলাম আপনারা মানে মুখ দিয়ে বক করি, এমনি তো বয়স দিয়ে মাতি, এই তো আর মুখ দিয়ে মাতি না। আর ভাবলাম এখন মুখ দিয়ে আপনারা সামনে বৈশা মাতে, আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে, তাই আপনারা সামনে মুখ দিয়ে বক করলাম। সবাই আমার ভাতও বইয়া তুই গ্যাসে দিয়ে ভাত রান্না বসাই দিছে। এখন কী রান্না, কালকে তো আবার রবিবার, তাই আজকে শনিবার, আজকে তার মাছ খাওয়াইনি কোনো কারণ নাই, তাই আজকে নিরামিষ খাইমো, কালকে নিরামিষ খাইমো। তো ভাবলাম ভাতটা বসাইয়া তুই যাই, আর আপনার সাথে আমি বক করি, আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। আর আপনারা বলেন খালি কমেন্ট করে আপনারা দাদাভাইরে দেখবেন, দাদাভাইরে দেখবেন। আপনারা দাদাভাইয়ের সাথে ভিডিও করলে কথা কইছি, আপনারা দিছি আমি ভিডিওর মধ্যে দিছি, শর্ট ভিডিওর মধ্যে দিছি, আপনারা দেখে নেন আপনারা দাদাভাইরে, বুঝছেন। আপনারা কমেন্টের কারণে আমি দিছি, নাইলে তো যদি আমি দিছি না আপনারা দাদাভাই, আপনারা বলেন দাদাভাই কইতে হন, দাদাভাইয়ের ছবি দিন, তাই আমি দাদাভাইয়ের সাথে ভিডিও করলে মাত্রা দিছি আমি। ও দেখেন ভাত রান্না বসাই দিয়েছে, আমার ভাগ্যটা অন্ধকার, লাইট আছে তারপরে অন্ধকার লাগে, জানি না কি জন্য। আজকে চাও খাইছি না গরু, চা খালিছে বর্দির গরু, তাই চাও করছি না গরু, খাইছিও না, আপনারা দেখাইলামও না। আচ্ছা একটু বাদে খাইমো, খাইলে বাদে আপনারা দেখাইম ভাতটা রান্না করিলেই। তারপরে আমার ছেলে যাইব বাজারে গিয়া ডাইল আনবো, আনলে বাদে তো রান্তাম। এখন ঠাকুর দিয়ে সারলে বাদে তারপরে যাইব বাজারে গিয়া ডাইল আনবো, আগে একই ভাতটা রান্ধিলেই বা ভাত যদি রান্নাই যায় কি ছোটো খাইতো, যে কোনো জিনিস দিয়ে তো ভাত খাওয়াইতাম পারবো, তাই ভাবলাম ভাতটা বসাই দিই। ভাত হয়ে যায় গিয়ে আমার বকলা উঠে গেছে গিয়ে। আর আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, বুঝছেন নি। আমার তো সাবস্ক্রাইবার অনেক আছে, তাইলে সবে যদি মানে লাইক কমেন্ট করেন তাইলে তো সুন্দর বা আমারও ভালো লাগবো। সবাই আমাদের সাপোর্ট করেন, সবাই হইলে আমার পরিবারের সদস্য, এতজন সদস্যই আমারে ভালো পাইছেন, আমার পরিবারের লোকজন। আপনারা সবাই কমেন্ট করবেন, সবাই লাইক করবেন, আর যারা নতুন জয়েন্ট হন তারা সবাই সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ। আপনারা সবার কাছে আমার অনুরোধ রইল। আজকে তাপ লইয়া লইয়া মানে অনেক কষ্ট হয়ে গেছে গিয়া বাসন মানজানি। কালকে তো সন্ধ্যার সময় পাকঘর তো আমার কাছা, মানে পাকঘর লেফিয়া রাখি দিছি, আর 2 রুম 3 রুম বারিন্দা লাগাইয়া আমার ছেলে মুচ্ছে, আমার ছেলেও সব কিছু করছে, আমিও করছি করিয়া তারপরে স্নান করলাম। গরম পানি আর করছি না, এমনি কাঁচা পানি দিয়ে স্নান করিয়েছি, জানি না আজকে কীরকম হইব। তারপরে আমি নাফা খাইছি, দেখি কীরকম যায় দিনটা। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার জন্য, তাইলে আপনারা সাথেও তখন ভাতের মান নিজেই। হ্যালো বন্ধুরা, ভাতের মান নিজেই আইছে, ভাত হয়ে গেছে গিয়ে আমার। তরকারি দেখি কী রান্নি এখনও মানে ঠিক হয়েছে না। ওই দেখেন চা খাইলাম, মিশা কথা না, ওই দেখেন চা। আমার চা যার যার ভালো লাগে সবাই কমেন্ট করবেন, বুঝছেন। খালি চা না, এই যে মুড়ির লাড়ু দেখাইম, খাইতেছে মজা মুড়ির লাড়ুটা, দেখেন। দেখেন চা খানি শেষ আমার।
জল খাইয়ে নিলাম, কাপটা দিয়ে তো রাখি। কাপ দেওয়া হয়ে গেল গিয়ে আমার চাহ খানিও শেষ, জল না পানি খানিও শেষ। তারপরে এখন ওই দেখেন সুপারি খাইতেছি, আপনারা সাথেও থাকুন থেকে দেখেন। সুপারি হয়েছে আমার জানের জান, ভাত না খাইয়ে পারুম বন্ধুরা, বুঝছেন। কিন্তু আমি সুপারিটা না খাইয়ে পারি না। কয়েকজনে আমার ইন্ডিয়া থেকে কমেন্টস করুন আনচারার লাগি, কিন্তু কিতা করবো, দুঃখের বিষয়। আমি তারা বাইদের কথা আমি রাখতে পারছি না। মানে তারা যে কইতে আমার বলে ভাত না খাইয়া তাকো আমি পারমু, কিন্তু আমি পান না খাইয়া আমি পারতাম না, বুঝছো বন্ধুরা। দেখেন পান খাইমা খাইয়া আস্তে আস্তে একটা যাইমু দোকানও গিয়া দেখি ডাইল আনি না আলু আনি, ভাত তো রান্না করে লিছি। কি রানবো আজকে দেখি, মাছ তো আছে ফ্রিজ, আজকে মাছ ফেরাইতাম না, কইলাম না আগে। তাই আমার ছেলেটারও পরীক্ষা আইছে 29 তারিখ না গেতা, সবাই আশীর্বাদ করবে নাকি। তাইলে আপনারা সাথে থাকেন, আর আমি আইকা দোকান থেকে দেখি কি আনা যায়। Oh my god. ও মাইতে কিতা করো গো? আলু খাটাম পাইছো না, কিদার লাগে? আর কিতা করমু, আলু ভাজি করবো। আলু কিতার দাম 70 টাকা কেজি আলু। ও দেখো আধা কেজি আলু আইছে বন্ধুরা, আপনারা সবাই দেখেন। ওই দেখো আধা কেজি আলু, আলু খাইয়া বাস্তা হয়নি, সবজি খাইয়া 70 টাকা কেজি আলু। জীবনে 70 টাকা কেজি খাইছে না। আমি আপনার সাথে বক বক করে গেছিলাম কি দোকান থেকে আইছি, কিছু খরচ আনছি, আনিয়ে এখন একটু বইলাম। আমার ছেলে ভাই সন্ধ্যা দিল, আর আমি দোকান থেকে আসলাম। সন্ধ্যার আজান পড়ে গেছি গিয়ে দোকানে গেছি, এইটাই তখন দাঁড় হয়ে গেছি গিয়ে, সাথে পর ধরে নিয়েছিলাম। আর আমার ছোটো ছেলে গেছে। তারপরে আজকে আইসক্রিম খাইতে জানা চাইলাম, দেখেন আনছি খাওয়ার জন্য। খাওয়া শেষ আমার আইসক্রিম। ঠান্ডার মধ্যে মানে জ্বর, মানে আনছিলাম আমি সন্ধ্যার সময়, আর এখন খাইছি। ঠান্ডা তো নানি ফ্রিজে, তাই একটু সময় রাখিয়া গরম করলাম, করে খাইলাম। মানে আইসক্রিম খাইলাম না আমার সমস্যা করে, তাই খাইলাম। আরও আনছি অনেক কিছু করছো, আপনার সাথে শেয়ার করলাম না। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দুধ, চিনি, লবণ, তারপরে আরও আনছি অনেক কিছু। সাবান আনছি, শ্যাম্পু আনছি। শ্যাম্পু কমাই তুরা করে আনছি, কারণ হয়েছে আমার জেঠার করে বাই আইব বিদেশ থেকে লামিয়া, আপনারা দাদা ভাইয়ে দিয়ে দিবা শ্যাম্পু ক্রিম এটা এগুলো দিয়ে দিবা, তাই জন্য বেশি আনলাম না। তাই আর দুধও আনলাম কমাই, এখানে আপনার দাদা ভাইয়ে দুধ দিয়ে দিবা বিদেশ থেকে, তাই কম দুধ আনলাম, বুঝছেন। আর সে কোনান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে কইবেন আপনারা এখানে কি ঠান্ডা পড়ছে। আমাদের সিলেটে তো ঠান্ডা পড়ে গেছে কি, আপনারা এখানে কি ঠান্ডা পড়ছে একটু কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। আর আমার ভিডিও কীরকম লাগে আপনারা মাঝে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর যারা নতুন জয়েন্ট হন তারা তো আর বললাম না সাবস্ক্রাইবার করবেন, আগেও বলে দিছি আমি। তাই এখন কয়টা বাজে, 7টা হয়ে গেছে কি, আপনারা সামনে আসলাম আমি, একটু আপনার সাথে কথা কই, তাইলে আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে। যে মশা মানে ঠান্ডা পড়ে গেছে, তারপরে মশা কমে না। কয়েল প্রতিদিন বিকাল 3টা থেকে কয়েল জ্বালানিও লাগে ধরো, নাইলে মশার লাগে বোয়া যায় না। এটা মানুষে কয় না মানে টাকা লাগে না গাঁথনির, মানে টাকা লাগে না এই গাঁথনিটা, মশাই যা গাঁথনি দিয়ে টাকা লাগে না, আনা টাকার গাঁথনি, বুঝছেন। তারপরে আমার ছেলে কিছু মাটি আনলো, আন্না আমি ভিজাইলাম, ভিজাইয়ে রাখলাম। কালকে দেখি না, কালকে পারতাম না, কালকে বললাম তো আরবখানে যাইমু রবিবার সোমবারে। এটা এখন তো মাইয়ার দিন, এখন তো বর্ষা মাইয়ার দিন না, না লেফলে ভালো লাগে না।
তাই কিছু মানে সামন উঠানের সিঁড়ির তো নিচ উঠান কিছু কিছু লেখা ফেসা করবো আপনারা দেখবেন মানে এবং তোমার এদিন লেফলে ঝাড়ু দিলে ভালো লাগে তাই লেখমো দিয়ে আমাদের লাগা এখানে গরু রুই আছে এখান থেকে গুফারও আনছি আন্না রাখি দিছি মাটিও রাখি দিছি তাইলে সোমবারে দেখি ভগবানে কি ফাইনি লেখতাম পারি লেখিলে সুন্দর হয়ে যাব কি আইলে আসের কথা শুনুন বন্ধুরা কালকে আসের কথা শুনুন কালকে আপনারা দাদা ভাইয়া শুক্রবার নানি ফোন দিছেন এক দোকানে গেছেন গিয়া কইরা আমারে জুতা দিতে একজোর দিয়া আমার দেখাই রে তে আমি কইরাম আচ্ছা দেখি এখন দেখছি বা দেম হইতে তোমার খাওয়া থেকে আঙ্গুল ছুটো কিনি লাইয়া তাইলে আমার খাওয়া লাগে যাবগি এখন মানে জুতা এক্সচেঞ্জ দিয়া দিবা আমার লাগে এখন আপনারা দাদা ভাইয়া যে আমি তো আর না করতে পারি না আমি তো আর কিনতে লাগবো তাই আনলে বাদে আপনার সাথে শেয়ার করবো নি কী দেয়া দিন যাওই দেয়া দিন তাও আপনার সাথে শেয়ার করবো আপনারা অপেক্ষায় থাকুন মানে যেদিন আমার জেরাত তো ভাই আইব এদিন দেয়া দিবা আপনারা সবাই অপেক্ষায় থাকুন কোনদিন আইব না আইব আপনার সাথে সত্যই শেয়ার করবো আপনারা দেখবেন তাইলে এগুলো এখন কইলাম আর কি আচ্ছা দিয়ে দিলে তারপরে ওরা দিয়ে দিবে অনেক কিছু আপনার সাথে সব কিছু শেয়ার করবো আমি আর মোবাইল তো আমার অবশ্যই বলছি না মোবাইল তো অবশ্যই দিয়ে দেবে মানে ব্লগ করার জন্য মোবাইল লাগে এই মোবাইল দিয়ে তো ফোন তারপরে ব্লগ সব কিছু হয় না তাই মোবাইল একটা দিয়ে দিবা তাইলে রাত্রে আমার রান্না বান্না শেষ রাত্রে আমি ডাল রান্না করছি আর বাজে করছি আরও কিছু অল্প এগুলো দিয়ে রাত্রে খানা দানা হইব আপনারা আর মানে আপনারা মাঝে আর খাওয়া দাওয়া শেয়ার করলাম না এখন রাইত হয়ে গেছে গিয়ে প্রায় 9টা হয়ে গেছে কি তাই আপনারা বেলা থাকেন আমিও বেলা থাকি গুড নাইট বন্ধুরা।